চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ফুড এসআই পিএসসি ক্লাসশিপ এবং ডাব্লিউপির জন্য যে আমরা ম্যাথ ক্লাস করছিলাম তার আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস সেট নম্বর 24 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন বলেছে যে একটি কলার বাগানে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি গাছ আছে। বাগানে মোট গাছের সংখ্যা দেওয়া আছে 5,776 হলে কতগুলি সারি রয়েছে। দেখো, যখন এরকম অঙ্ক আসবে যে প্রতি সারিতে ততগুলি কলা রয়েছে, তাহলে কি করবে, এই যেটা রয়েছে এটার বর্গমূল করে দেবে। দেখো, 5776 রয়েছে, এর যদি আমরা বর্গমূল করি লাস্টের থেকে দুটো দুটো করে নাও। দেখো, 7 7 আমাদের 49 হচ্ছে, বিয়োগ করো। তাহলে দেখো, বিয়োগ করলে হচ্ছে আমাদের 8 আসছে। এবার দেখো, তাহলে এখানে আমাদের 4 আর 1 5 হয়ে যাচ্ছে, তাহলে এটা মিলে যাচ্ছে, এখানে 7 6 নামবে, জোড়ায় নামবে। 7-এর ডবল কত, 14 এখানে বসে তাই। এবার দেখো কত দিয়ে যায়। এবার দেখো এটা তোমার দেখো 6 দিয়ে যাচ্ছে। তাহলে তোমার 6 6 36, 6 হাতে 3 রয়েছে, 4 4 24, 3-এ দেখো 27, আর হাতে 2 রয়েছে, 6 আর 2 8, এইটা আসছে। তাহলে বর্গমূল কত, 76। তাহলে অ্যান্সার হলো আমাদের 76, ঠিক আছে, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নম্বর দেখো কি বলেছে, যে প্রতি কুইন্টাল 136 টাকা ও প্রতি কুইন্টাল 126 টাকা দরের দু প্রকার ডাল 1:4 অনুপাতে মেশানো হয়, মিশ্রিত ডালের প্রতি কুইন্টালের দাম কত। দেখো, তাহলে টোটাল দু প্রকার ডাল তোমার 1:4 অনুপাতে মেশানো হয়েছে, মানে প্রথমটা 136 টাকা করে, কত অনুপাত নিয়েছে, 1 অনুপাত। মনে করো এটা তোমার সাধারণ অনুপাত, যদি আমরা এক্স ধরি তাহলে মনে করো একটা এক্স কেজি আর একটা 4x কেজি, ঠিক আছে। এবার দেখো, তাহলে প্রথমটা 136 টাকা, এক্স কেজির দাম কত হবে, 136 টাকা, এইটা আসছে। এক্সট্রা জাস্ট আমরা ধরে নিচ্ছি, ওকে। এবার দ্বিতীয়টা কত, 126 টাকা করে, তাহলে টোটাল আছে আমাদের 4x কেজি। তাহলে এবার গুণ করে দাও। তাহলে এটাকে গুণ করলে দেখো কত হচ্ছে, তোমার এখানে 4 ছক 24-এর 4, হাতে আমাদের 2 রয়েছে, 4 × 8 = 48, দিয়ে 50, এত টাকা পেলাম। এবার দেখো, মিশ্রিত ডালের প্রতি কুইন্টাল, দেখো প্রতি কুইন্টালের দাম কত, টোটাল কত কুইন্টাল হচ্ছে। দেখো, এগুলিকে কেজি নয়, এটাকে আমরা কুইন্টাল ধরবো, ঠিক আছে। তাহলে দেখো টোটাল কত হচ্ছে, 4x আর এক্স, টোটাল 5x কেজি হচ্ছে। 5x কেজির দাম কত, 5x কেজির দাম এই দুটো দাম যোগ করো, এর সঙ্গে 136 যোগ করে দাও, 136x, কত পাচ্ছি, এখানে এক্স থাকছে আর এখানে 6 4 10 হাতে আমাদের কত রয়েছে, 1 রয়েছে, 3 আর 1 4, 5 আর 1 6, 640x টাকা পেলাম, ঠিক আছে। এটা হলো 5 কেজির মান। তাহলে 1 কেজির মান কত হবে, 640x-কে 5 দিয়ে ভাগ করে দাও, 5x, এক্স এক্স কেটে দাও, 5 দিয়ে করো। দেখো, এটাকে এক্স না ধরলেও তোমরা করতে পারবে, ঠিক আছে। এক্স না ধরে করলেও হবে, এক্স না ধরে করবে, দেখবে আরো সোজা আসবে। 5 দিয়ে কাটো, দেখো 5 1-কে 5, এখানে আসলো হলো 14, 5 2 × 10, 5 8 40, 128, 128 টাকা হবে তোমার মিশ্রিত ডালের প্রতি কুইন্টাল দাম, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট 3 নম্বর দেখো কি বলেছে, একটি জামা 270 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, আর জামাটির ক্রয় মূল্য কত সেটা চেয়েছে। মানে মনে করো ক্রয় মূল্য যদি আমাদের 100%, মানে 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে, সেলিং প্রাইস, যেহেতু 10% ক্ষতি তাহলে বিক্রয় মূল্য 90 টাকা। প্রশ্নে বলে দিয়েছে কত, যে একটি জামা 270 টাকায় বিক্রি করা হলো, তাহলে এই 90%-এর মানই কত, 270। তাহলে 1%-এর মান কত, 1%-এর মান কম হবে, 270/90। এবার দেখো, তাহলে 100%-এর মান কত হবে, 100%-এর মান বেশি হবে, তাহলে 270/90 ইন্টু 100, ক্যালকুলেশন করো, 0 0 কেটে দাও, 9 দিয়ে কাটো, 3 9 27, কত পেলাম, 300, এত টাকা। তাহলে জামাটির ক্রয় মূল্য কত, কস্ট প্রাইস ইকুয়াল টু 300 টাকা, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। এটাকে আরেকটা ভাবে আমরা করতে পারি, সেটা কি, 270 লিখে দেবে। দেখো, বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বার করছি, তাহলে দেখো 10% ক্ষতি মানে কি, তোমার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা হবে, যেহেতু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করছি তার জন্য 100 উপরে দেবে, 90 নিচে দেবে, ক্যালকুলেশন করবে, দেখবে 300 আসবে। নেক্সট অঙ্ক চলো। এর ও পরিবৃত্তের কেন্দ্র এবং কোণ বিএসি সমান সমান 50 ডিগ্রি হলে ও বিসি কত হবে। দেখো, মনে করো এরকম একটা ত্রিভুজ রয়েছে, ঠিক আছে, এটা একটা বৃত্তের মধ্যে রয়েছে, ঠিক আছে। এটা তোমরা একটু ভালো করে এঁকে নেবে। দেখো, এটা একটা বৃত্তের মধ্যে রয়েছে, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, এটার কেন্দ্র কত, বৃত্তটার কেন্দ্র হলো ও, এখানটার নাম দেবো হলো ও। একটুখানি আমরা অন্য কালি দিয়ে বোঝার চেষ্টা করি।
দেখো এইখানটায় আমরা কি নাম দিয়েছি, ও। এবার দেখো তাহলে কোণ বিএসি, এখানে নাম দাও, ত্রিভুজের নাম দাও। দেখো এটাকে তুমি এ দাও, এটাকে বি দাও, এটাকে সি দিলে, ঠিক আছে। এবার দেখো কোণ বিএসি মানে কি, এই কোণটা, এই কোণটা বলে দিয়েছিল 50 ডিগ্রি হলে, দেখো ও বিসি, ও বিসি মানে এই কোণটা চেয়েছে। এই কোণটার মধ্যে আবার দেখো ভাগ হচ্ছে, মাঝখান দিয়ে এইখানে যাচ্ছে, ও বিসি যেহেতু চেয়েছে, এটাকে দেখো সমদ্বিখণ্ডিত করছে এই কোণগুলিকে, ঠিক আছে। তাহলে এই কোণটা কত সেটা আমাদের চেয়েছে, ঠিক আছে, এই কোণটা কত সেটা আমাদের বার করতে বলেছে। এবার দেখো এক্ষেত্রে একটা জিনিস বোঝো, দেখো এই কোণটা কত হবে বলো তো আমাকে, এই কোণটা হবে মানে কোণ বিএসি সমান বলে দিয়েছিল 50 ডিগ্রি। তাহলে আমাদের কোণ যেটা আমাদের বিওসি হবে, দেখো বিওসি, দেখো এই যে কোণটা হয় সেটা হলো আমাদের এই কোণটা ডবল হয়, ঠিক আছে। এক্ষেত্রে মনে রাখবে যে যেটা আমাদের তোমার এই বৃত্তটা যেটা তোমার মিডিল পয়েন্ট, সেটা হলো তোমার এই যে কোণটা, আর এখানে যে কোণ উৎপন্ন করছে এই কোণটা ডবল হবে এই কোণটা। তার মানে বলতে পারি যে 2 কোণ বিএসি সমান 2 বিএসির মান কত 50 ডিগ্রি, তাহলে ইন্টু 50 সমান 100 ডিগ্রি। ওকে, তাহলে বিওসি, কোণ বিওসি সমান কত 100 ডিগ্রি। এবার দেখো বিওসি যদি 100 ডিগ্রি হয় আমাদের লাগবে কত, এই কোণটা লাগবে। দেখো এই কোণটা আর এই কোণটা আমাদের সমান হবে, ওকে, এই কোণটা আর এই কোণটা সমান হবে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে কোণ এই মিডিল ত্রিভুজটার আমরা কাজ করব, ওকে, যেহেতু আমাদের ও বিসি লাগবে, মানে এই কোণটা লাগবে। দেখো কোণ তাহলে আমরা বলতে পারি ও বিসি প্লাস কোণ ও সিবি, মানে এই কোণটা নিচ্ছি, প্লাস কোণ তোমার বিওসি, এই কোণটা, ঠিক আছে। মানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত আমরা বলতে পারি 180 ডিগ্রি, ওকে। এবার দেখো কোণ এই ও বিসি, এটাকে মনে করো x ডিগ্রি যোগ, তাহলে এটা যদি x ডিগ্রি হয় তাহলে এই কোণটাও আমাদের x ডিগ্রি হবে, তাহলে এটাও x ডিগ্রি, ওকে, যোগ দেখো বিওসি মানে এই কোণটা, এই কোণটা আমরা কতবার করলাম 100 ডিগ্রি, তাহলে এখানে লেখো 100 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এবার দেখো তাহলে এখানে পাচ্ছি 2x সমান 180 মাইনাস 100, তাহলে 2x সমান পাচ্ছি কত, বিয়োগ করো 80, 2 দিয়ে কাটো, 40 দুগুণি 80, এক্স এর মান কত 40 ডিগ্রি। এক্স আমরা কোনটা ধরেছিলাম, এইটা, এই কোনটা ও বিসি, ঠিক আছে, ও বিসি হলো এক্স মানে 40 ডিগ্রি, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে, অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো পাঁচেরটা কি বলেছে, 12 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, প্রতি 3 বর্গমিটারে 100 টাকা হিসাবে রাস্তাটি বাঁধতে কত টাকা খরচ হবে। দেখো মনে করো এই যে একটা বর্গক্ষেত্র, এই যে একটা আয়তক্ষেত্র বলেছে, ঠিক আছে, এটা একটা আয়তক্ষেত্র গেল, এর চারিদিকে, বর্গক্ষেত্র হলে তো আমাদের চারদিকটা সমান হতো, এটা আয়তক্ষেত্র তার জন্য আমাদের দৈর্ঘ্য উপস্থিত আছে। এর চারিদিকে মনে করো এটা 3 সেমি চওড়া করে একটা রাস্তা গেছে, মানে তোমার এইটুকু যদি 3 হয়, এইটুকু আমাদের 3 হবে, এইটুকু 3 হবে, আবার এইটুকু 3 হবে, মানে চারদিকে 3 করে গেছে, মানে এই দাগগুলি, এটা 3, এটাও 3, ঠিক আছে। এবার দেখো আগে আমরা কি করব, যে আগে আমাদেরকে রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে, কারণ প্রতি 3 বর্গমিটারে তোমার 100 টাকা হিসাবে রাস্তাটি বাড়তে কত খরচ হবে। আগে রাস্তাটি কত বর্গমিটার সেটা বার করি। দেখো ফার্স্ট আমরা বার করব কি, রাস্তা সহ ক্ষেত্রফল বার করবো একটা, আরেকটা বার করবো রাস্তা বাদে ক্ষেত্রফল। রাস্তা বাদে ক্ষেত্রফল কত, এই যে 12 আর 8 গুণ করে দাও, 8 × 96 বর্গমিটার, কারণ ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 96 বর্গমিটার। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এই ভিতরটার ক্ষেত্রফল আমরা কত পেলাম 96 বর্গমিটার। এবার টোটাল জুড়ে কত হবে বলো তো, দেখো বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে দৈর্ঘ্য কত 12 ছিল তো আগে, আর এদিকে দেখো 3 বাড়লো, এদিকে 3 বাড়লো, টোটাল কত বাড়লো 6 বাড়লো, 12 হচ্ছে 18 হয়ে গেল, 18 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করো, প্রস্থ আগে ছিল 8 আর এখন হয়ে গেল এদিকে 3 বাড়লো,
দেখো এদিকে 3 বাড়ছে, এদিকেও 3 বাড়ছে, দুদিকে 3 বাড়ছে, তাহলে কত হলো তোমার? 3 3 6 বাড়লো, 8 6 কত হচ্ছে? 14 এত বর্গমিটার। এইটা আসছে টোটাল কত, গুণ করো। 18 আর 14 গুণ করো, 4 32 2, 4 1 4, টোটাল 72 হলো। এখানে 18 দাও, তাহলে এখানে 2, তাহলে 8 7 15, 252 পেলাম, 252 বর্গমিটার। এইটা পেলাম, ঠিক আছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু, দেখো রাস্তা সহ আমাদের ক্ষেত্রফল 252, রাস্তা বাদে ক্ষেত্রফল 96, তাহলে রাস্তার ক্ষেত্রফল 252 বর্গমিটার মাইনাস 96 বর্গমিটার। বিয়োগ করো, 6 6 12 হয়, 9 আর 1 10, কত হলো 15, 5 হলে হাতে 1 রয়েছে, 156 পেলাম। ঠিক আছে, রাস্তার ক্ষেত্রফল হলো 156। বলেছে প্রতি 3 বর্গমিটার 100 টাকা হিসাবে রাস্তাটা বাঁধাবে। তাহলে প্রতি 3 বর্গমিটার যদি 100 টাকা, তাহলে 1 বর্গমিটারের কত? 100কে 3 দিয়ে ভাগ করে দাও, 100/3। তাহলে 156 বর্গমিটারের কত? 156 ইন্টু 100/3। ক্যালকুলেশন করো, 3 দিয়ে করো, 3 5 15, 3 2 6। ঠিক আছে, টোটাল কত হচ্ছে? 5 2 0 0। এইটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো এটা আমাদের অপশানে নেই, কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু এটাই আসবে তোমাদের। দেখো এইটা অপশানে আছে 1 5 6 0 0, এটা আমাদের করা যেত যদি এখানে 3 না থাকতো। ওকে, যদি বলতো যে প্রতি বর্গমিটার 100 টাকা হিসাবে রাস্তাটি বাঁধতে কত খরচ হতো, তাহলে আমাদের অপশন নাম্বার এ হতো। এই ক্ষেত্রে অপশন নাম্বার, দেখো এক্ষেত্রে আমাদের 52,000 হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের 5,200 হবে। ওকে, নেক্সট চলো। দেখো 10টা বলেছে 10 মিটার ও 15 মিটার উচ্চতা বিশিষ্ট দুটি পিলারের মধ্যে দূরত্ব হলো 12 মিটার, তাদের শীর্ষ বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব কত মিটার হবে? দেখো এক্ষেত্রে একটা ছবি আঁকো, দুটি পিলার রয়েছে, একটা 10 মিটার, একটা 15 মিটার। মনে করো এইটা হলো 10 মিটার, আর একটা মনে করো এর থেকে একটু বড়, এটা হলো আমাদের 15 মিটার। মধ্যেকার দূরত্ব কত? এইটুকু বলে দিয়েছে, 12 মিটার। এবার দেখো বলেছে এই বিন্দুটা থেকে, বলেছে শীর্ষ বিন্দুটির দূরত্ব কত, মানে আমাদের এই বিন্দুটা থেকে এই বিন্দুটা দূরত্ব কত। ঠিক আছে, দেখো এইটুকু যদি আমরা টানি, এখানে এইটুকু টানো, এখানে আবার এইটুকু টানো, দেখো এইটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। এবার আমরা আর একটা এক্সট্রা কি পাচ্ছি দেখো তো, এক্সট্রা যেটা পাচ্ছি এইটুকু কত বলো তো? এইটুকু তো আমাদের 10, তাহলে এখানে আমরা বলতে পারি এইটুকু 10, আর এইটুকু হলো 5 মিটার, টোটাল মিলে হয়েছে 15 মিটার। যেহেতু এইটুকু তো আমরা জানছি এটুকু 10, তাহলে এটাও 10, এটা 5, আর এইটা কত? নিচের ভূমি 12 মিটার, এইখানে আসছে। এবার দেখো এটা একটা ত্রিভুজ হয়ে গেল। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, যে অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব কত? লম্ব এই যে 5, 5 স্কয়ার 25, যোগ ভূমি কত? ভূমি হলো 12, 12 স্কয়ার 144। তাহলে অতি স্কয়ার সমান সমান কত হচ্ছে দেখো, 5 4 9, 14 আর 2 16, তাহলে 169 পেলাম। তাহলে অতি সমান সমান কত? অতি স্কয়ার যেহেতু রয়েছে, স্কয়ার ওপাশে পাঠাও, রুট ওভার হয়ে যাবে, রুট ওভার 169 মানে 13। তাহলে এইখান থেকে এটুক দূরত্ব কত? 13 মিটার। ঠিক আছে, 13 মিটার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর দেখো কি বলেছে, এক ব্যবসায়ী ধার্য মূল্যের উপর যথাক্রমে 5% ও 10% দুটি পৃথক ছাড় দেয়, তবে তার একক ছাড়ের পরিমাণ কত? দেখো এরকম অঙ্ক আসলে কি করে, পিএল সূত্র করবে, এ প্লাস বি প্লাস এবি বাই 100, এই সূত্রে অ্যাপ্লাই করবে। দেখো পরপর দুবার ছাড় দিচ্ছে, দেখো তাহলে 5%, বা এটাকে আমরা মাইনাসও করতে পারি, যেহেতু ছাড় দিচ্ছে এটাকে মাইনাস লেখো, -5%, -10%, দুটো ছাড় দিচ্ছে। এবার চিহ্ন কি করে বসায়? এই দুটো গুণ করে মিডলে বসে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস AB/100, এবি মানে 5 × 10/100। কি করবে? যেরকম বলবে সেইভাবে শুধু করে যাবে, আর এখানে চিহ্ন দুটো গুণ করে মাঝে বসাবে। ঠিক আছে, যেহেতু ছাড় দিচ্ছে তার জন্য আমরা মাইনাস করলাম। করো, এই দুটো বিয়োগ করলে হচ্ছে মাইনাস, দেখো এই দুটো যোগ হয়ে যাচ্ছে, মাইনাস প্লাস, তাহলে -15 প্লাস 10 10 100, করো 5 2 10। ঠিক আছে, 1/2 পেলাম। এখানে
1/2-কে আমরা লিখছি 0.5 লিখে দিই, ঠিক আছে। দেখো 1/2 মানে কত, হাফ। তাহলে এটাকে আমরা 0.5 লিখতে পারি, যেহেতু উপরে 1 রয়েছে। 1/2, এটাকে যদি আমরা এটাকে 10 দিয়ে গুণ করো, এটাকে তাহলে 10 দিয়ে গুণ করো, উপরে কত আসছে দেখো, উপরে আসছে 10 আর নিচে আসছে তোমার, দেখো 10 দুগুণে 20 আসছে। বা দেখো এটা নিচে আমাদেরকে 10 বানাতে হবে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো, এটাকে 5 দিয়ে গুণ করো, দেখো 5 দুগুণে 10, উপরে 5, 10 মানে 1 ঘর আগে 10 মানে 0.5 আসে, ঠিক আছে, এইভাবে আসে। বা আমি কি করেছি, 1 হাফ করে দিয়েছি। এবার দেখো -15 থেকে তুমি যদি 0.5 বিয়োগ করো, তাহলে চিহ্ন বড়, যার চিহ্ন যেটা বড় তার চিহ্ন বসে, তাহলে চিহ্ন বসবে মাইনাস। আর তাহলে 15 পয়েন্ট দিয়ে দুটো শূন্য আছে, কিছু নেই মানে, দেখো কিছু নেই মানে দুটো শূন্য আছে, তাহলে 0.50 হবে এখানে, এখানে আসবে 5 শূন্য, এখানে তুমি তাহলে কত পাচ্ছ, 1 পাচ্ছ, তাহলে এখানে পাচ্ছ 14, তাহলে -1 4, দেখো -14.50, এইটা এত পার্সেন্ট, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আমি তোমাদের একদম ডিটেলস ভেঙে দেখিয়ে দিলাম। নেক্সট 8 নম্বর দেখো কি বলেছে, একটি নল দ্বারা একটি খালি জলের চৌবাচ্চা 20 মিনিটে জলপূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/6 চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? দেখো চৌবাচ্চাটি 20 মিনিটে জলে পূর্ণ হয়, তাহলে 1 অংশ কত মিনিটে পূর্ণ হচ্ছে, এইভাবে দেখো 20 মিনিটে পূর্ণ হচ্ছে আমাদের 1 অংশ, এইটা। তাহলে 1 মিনিটে কতটা পূর্ণ হবে, 1 মিনিটে কম মানে 1/20 অংশ পূর্ণ হবে, এটা গেল 1 মিনিটে। বলেছে নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/6 চৌবাচ্চার নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তাহলে বেরিয়ে যায় কত বলো, বেরিয়ে যায় কতটা বলো, বেরিয়ে যায় হলো আমাদের টোটাল, তো আমাদের দেখো 1/20 অংশ প্রতি মিনিটে জল প্রবেশ করছে, এইটার দেখো যতটা জল প্রবেশ করছে তার 1/6 জল বেরিয়ে যাচ্ছে, তাহলে 1/20 এর 1/6, এর মানে কি গুণ 1/6 করে দাও, তাহলে 1/120 এত অংশ আমাদের বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে, তাহলে পার মিনিটে কতটা জল প্রবেশ করছে, প্রতি মিনিটে জল প্রবেশ করে কতটা বলো তো, টোটাল প্রতি মিনিটে আমাদের 1/20 আর বেরিয়ে যাচ্ছিল -120, -1/120, এইটা বিয়োগ করব, তাহলে প্রতি মিনিটে এখন কতটা জল প্রবেশ করছে সেটা পেয়ে যাব। লসাগু করো, দেখো 120 হবে, 6 দুগুণী 12, তাহলে এখানে পাচ্ছি 6 মাইনাস এখানে পাচ্ছি 1, এত অংশ সমান 5/120, এটাকে কেটে দাও, দেখো 5 দুগুণী 10, 4 5 20, ঠিক আছে, এত অংশ। তাহলে তোমার 1 মিনিটে বেরিয়ে যাচ্ছে 1/24 অংশ, তাহলে টোটাল 1 অংশ বেরোতে তোমার দেখো 1/24 অংশ তোমার বেরোতে টাইম লাগছে 1 মিনিট, তাহলে 1 অংশ বেরোতে টাইম লাগবে, এটাকে উল্টে দেবে, 24 মিনিট লাগবে, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 9 নম্বর দেখো কি বলেছে, 28 ঘন্টায় রহিম নামের এক ব্যক্তি 500টি টুপি তৈরি করতে পারে, আরো 14 ঘন্টা বেশি কাজ করলে কতগুলি বেশি টুপি তৈরি হবে। দেখো তাহলে কি পেলাম, 28 ঘন্টায় 500টি টুপি তৈরি করছে, আরো 14 ঘন্টা বেশি কাজ করছে, তাহলে 28-এর সঙ্গে 14 যোগ করো, 8 4 12 2, 2 1 3 1 4, 42 পেলাম। তাহলে 42 ঘন্টায় তার কতটা টুপি তৈরি হবে, ঠিক আছে। দেখো এখানে লিখবে 500টি, যেহেতু টাইম বাড়ছে তাহলে টুপি তৈরির সংখ্যাও বাড়বে, বাড়লে বড়টা উপরে হয়, 42/28, 4 7 28, 6 7 42, 4 দেখো 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 2 দিয়ে কাটো, এখানে পেলাম 25, 250, 3 25 হচ্ছে আমাদের 75, 750 পেলাম, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, আরো কতগুলি বেশি টুপি তৈরি হবে, আগে তৈরি হতো 500টা, এখন তৈরি হয়েছে 750, তাহলে বেশি হয়েছে কতটা, এর থেকে 500 বাদ দিয়ে দাও, 250টি আরো বেশি তৈরি হবে, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। অপশন এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর দেখো কি বলেছে, এক ব্যক্তি একটি মোবাইল তার বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রি করে, বন্ধু মোবাইলটি 20% লাভে তোমার 54,000 টাকায় বিক্রি করে, তবে প্রথমে মোবাইলটির ক্রয় মূল্য কত ছিল। দেখো মনে করো প্রথমে মোবাইলটির ক্রয় মূল্য ছিল X টাকা, ওকে, তাহলে মোবাইলটি তার বন্ধুকে 10% ক্ষতি মানে কি 90/100 বিক্রয় মূল্য ইন্টু দেবে,
দেখো তার বন্ধু মোবাইলটি 20% লাভে বিক্রয় করছে, মানে 120/100 কত টাকায় বিক্রি করছে, এবার বিক্রয় মূল্য হলো তোমার 54,000 টাকা, তাহলে সমান সমান আমরা লিখবো 54,000 টাকা। এইভাবে এগুলো সাজাবে, ঠিক আছে। তবে প্রথমে মোবাইলটির ক্রয় মূল্য কত ছিল এটা আমরা পেয়ে যাবো। কাটো, এদিকে দুটো শূন্য কাটো, এখানে একটা, এখান থেকে একটা নিয়ে নাও, এটাকে কাটো। এটাকে যদি আমরা দেখো, এটা এটা 12 দিয়ে যায় নাকি, 4 × 48, 5 × 60 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 × 48 দাও, 6 হচ্ছে 54, 5 × 60, আর এদিকে দুটো শূন্য, 9 দিয়ে কাটো, 5 × 45, এখানে পেলাম 500, আর এখানে তো 12 আমরা কেটে দিয়েছি। দেখো কত হচ্ছে, x এদিকের 500 আর 100 কোনাকুনি গুণ করো, আরো দুটো শূন্য এক্সট্রা, এত টাকা, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে, ঠিক আছে। তো চলো আজকের মতো ক্লাসটি এটুকুই ছিল। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দাও, আর কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, ক্লাসটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো প্রত্যেকদিন ক্লাসের নোটিফিকেশন পেতে। তো এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফর্ম কিন্তু তোমার বেরিয়ে গেছে, এটাতে তোমরা আবেদন করে দিও যাদের যাদের আইটিআই করা রয়েছে। আইটিআই এটা তোমাদের 2 বছরের টেট লাগে, অ্যান্ড তোমাদের যাদের মেকানিক্যাল ডিজাইন রয়েছে তারা কিন্তু তোমাদের 1 বছরের টেটেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে।